ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি স্পেশাল ট্রেন সহ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সেখানে রয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। পীযূষ, কখন নাগাদ আসলে এই দাবিতে তারা রেলপথ অবরোধ করেছেন এবং এই অবরোধের কারণে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে কিনা বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে আজকে সকাল 10টা থেকে কিন্তু এই রেলপথ অবরোধ করা হয়েছে এবং এখানে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই অবরোধটি হলেও এখানে কিন্তু জেলা জামাত ইসলামী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে সমর্থন জানিয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে কিন্তু যেন রেলপথ অবরোধটা যেন তুলে নেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসেছেন এবং এসে অবরোধটা করার জন্য কিন্তু তারা কিন্তু এখানে বলছেন যেন অবরোধ তুলে নেওয়া হয়। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে জেলা নাগরিক ফোরাম কিন্তু দীর্ঘ প্রায় 7 বছর ধরে এখানে এই আন্দোলন করে আসছে। তাদের একটি দাবি যে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন এবং উপবন, কালনী এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেসের তারা কিন্তু দাবি জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার একটি সামাজিক সংগঠনের, আপনারা কি চাচ্ছেন? আমরা কিন্তু এই জেলা নাগরিক ফোরাম কিন্তু দীর্ঘ 7 বছর যাবত আন্দোলন করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, কিন্তু এইগুলোকে আমলে নেওয়া হচ্ছে না। তাই এই নাগরিক ফোরামের এই দাবিগুলোকে সামনে রেখে এবং এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যতগুলো ট্রেন যাবে সবগুলোর এখানে যাত্রা বিরতি আমরা চাচ্ছি এবং যেগুলো যাত্রা বিরতি এখানে আছে তার আসন সংখ্যা বাড়ানোর জন্য আমরা দাবি এখানে উত্থাপন করেছি। তিনি যেমনটি বলেছেন যে এই দাবি কিন্তু যদি না মানা হয় তাহলে কিন্তু তারা আরো বড় কর্মসূচি দেবে বলে তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।